আমার সমস্ত ইন্দ্রিয় বলছে এটাই সেই সিংহের মুখওয়ালা গুহার স্থান, কিন্তু সেই গুহা রহস্য আবৃত। সেই গুহা খুঁজে পাওয়ার কোনো সূত্র আছে, কিন্তু সেই সূত্র আমরা উদ্ধার করব কি করে? জানবই বা কি করে কি সেই সূত্র? শোনো তোমরা, আমি ফিরে আসার আগে কুমারকে তোমরা বরফ গুহা থেকে ছিনিয়ে নিয়ে এই সরোবরের ধারে আমার জন্য অপেক্ষা করবে। ঠিক আছে লা কটিমা, তুই কোনো চিন্তা করিস না লা। তুমি কর্ণের কথায় হ্যাঁ বলে দিলে। আমার এই গুহার মধ্যে যেতে হবে। না না না, ওই রাজার হাতে মার খেয়ে আমার হাড় ঘোর টনটন করছে। বিটকেল কিন্তু ভুল কথা কিছু বলেনি। ওই বরফ গুহায় গিয়ে রাজা রানীর হাত থেকে কুমারকে উদ্ধার করা প্রায় দুঃসাধ্য। মরে যাই, কটিমা তো হুকুম করেই খালাসলা। এখন কি করি? করার কি আছে? যেতে তো হবেই। এগোলে ওই রাজা বিক্রমের হাতে মার খাবো, আর পিছনে মায়ের হাতে মার নয়, সোজা না না, আমি যাব। মরার থেকে মার খাওয়া ঢের ভালো। চল, আমরা না রাক্ষসী, মনে জোর আনলা। দুটো মনীষীর ছায়ের হাত থেকে কুমারকে ছিনিয়ে আনতে পারবো না। চল। আমি তোমাকে একটা সাহায্য করতে পারি কিরণমালা। আমার অন্তর্দৃষ্টি দিয়ে সেই স্থানকে চিহ্নিত করতে পারি। তাহলে দ্রুত চিহ্নিত করো। এই হ্রদের গভীরে এই গুহায় প্রবেশের রহস্য লুকোনো আছে। তবে এক্ষুনি চলো সেই হ্রদের ধারে। না কিরণ, আমার পক্ষে এই হ্রদে তোমাকে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমার শক্তিক্ষয় হয়ে গিয়েছে। আমাকে আগুন পাহাড়ে ফিরতে হবে। এখানে তোমাকে একাই যেতে হবে। নকুল, তুমি কিরণকে নিয়ে যাও, আর এই গোলক সাথে রাখো। কোনো বিপদে পড়লে এই গোলক তোমায় সাহায্য করবে। বিদায় কিরণমালা। রাত শেষ হয়ে ভোর হয়ে আসছে। একটা দিন আমাদের হাত থেকে চলে গেল। যত দ্রুত সম্ভব আমাদের হ্রদের কাছে পৌঁছতে হবে। চল নকুল। এই হলো আরশি হ্রদ। এর নিচেই সিংহের বাকি অর্ধেক মুখটা আছে। যাও, তুলে আনো। আমি এই আরশি হ্রদের মালকিন। কি চাও তুমি? এই হ্রদের নিচে আছে একটা সামান্য জিনিস। এই সিংহমুখের বাকি অর্ধেকটুকু, ওইটুকুই চাই, ব্যাস। এই জলের ওপরের স্তর আরশির মতো স্বচ্ছ, কিন্তু তা কঠিন, তবে ভঙ্গুরও। আর হ্যাঁ, এই স্তরে ফাটল ধরাতে না পারলে যে অর্ধেক সিংহমুখ পাওয়া যাবে না। আর এই আরশি স্তরে ফাটল ধরাতে হবে এমন কিছু দিয়ে যা সোজা থাকলে চায় আর উল্টে রাখলে দেয়। হ্যাঁ, সোজা থাকলে চায়, উল্টো রাখলে দেয়। এটা
ভেবে বার করো। তবে হ্যাঁ, এছাড়া অন্য কিছু দিয়ে ভাঙলে মহাবিপদ। মহারাজ, মহারাজ, কিরণের কথা শুনলেই ভালো হতো। অমৃত নগরীতে কুমারকে নিয়ে গেলেই ভালো হতো মহারাজ। এই স্থান তো সুরক্ষিত নয়। কি করে নিয়ে যেতাম মহারানী? মায়াপুরী কি বললো শুনলে না? এই বরফ গুহা থেকে কুমারকে বার করলে কুমারের বরফের হৃদয় ভেঙে যেতে পারে, আর তখন কুমারকে যে আমরা চিরকালের মতো হারাতাম মহারানী। কিন্তু মহারাজ, রাক্ষসীরা যদি এখানে এসে পড়ে, আমরা দুজনে মিলে কতক্ষণ তাদের ঠেকিয়ে রাখতে পারবো? আর স্বয়ং কটকটি যদি আসে তাহলে তো আর কথাই নেই। ঈশ্বর জানেন কি রূপ ধারণ করবে সে। আমি এই রাক্ষসীদের বিন্দু মাত্র বিশ্বাস করি না মহারাজ। মহারানী, ওদের নিয়ে এত দুশ্চিন্তা না করলেও চলবে। অন্তত আমাদের মনকে শক্ত রাখতে হবে। কিন্তু মহারাজ, ওরা যদি নাও আসে তাহলে তো কুমারকে নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। কুমারের জীবনে তো মাত্র এক পক্ষকাল বাকি। তার মধ্যে যদি কিরণ শোনিত বনে নিয়ে না ফিরে আসতে পারে তাহলে আমার কুমারের যে পারবে তো মহারাজ, কিরণ পারবে তো আমার কুমারের প্রাণ ফিরিয়ে দিতে। মহারানী, মন থেকে সমস্ত দ্বিধা ত্যাগ করো। আমাদের সমস্ত ইচ্ছা শক্তি, আমাদের আশীর্বাদ এই বরফ গুহা থেকে কিরণকে শক্তি যোগাবে মহারানী, যাতে সে তার লক্ষ্য পূরণ করে যত দ্রুত সম্ভব এই বরফ গুহায় ফিরে আসতে পারে। হ্যাঁ মহারাজ, তাই তো আমি মা হয়ে আমার কুমারের শীতল দেহ দু হাতে আগলে রেখেছি, শুধু সেই আশায় মহারাজ, শুধু সেই আশায়। সোজা থাকলে চায় উল্টে গেলে দেয়, সোজা থাকলে চায় উল্টে গেলে দেয়। আউ! চুপ করে এত ভাবছো কি, বলো নাকি? ওঝা থাকলে চায়, উল্টে গেলে দেয়। কঠিন, বেজায় কঠিন। বুঝেছি, তবে হবে না, আমাকেই কিছু একটা করতে হবে, আমাকেই। ওই দেখো কি সুন্দর ফাটল ধরিয়ে দিলাম। দেখেছো, হ্রদের মালকিন আমাদের মিথ্যে ভয় দেখাচ্ছিল। এইবার কি আটকাবে রাক্ষসী রানী কটকটিকে? কোন উপায়? আমি পেয়ে গেছি। জাদুকর উদক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বলে সময় নষ্ট করো না, চলো আমরা লুকিয়ে পড়ি। চলো চলো চলো। কিন্তু মনে রেখো, এই আরশি স্তর ভাঙতে হবে এমন কিছু দিয়ে যা সোজা থাকলে চায় আর উল্টে রাখলে দেয়, আর অন্য কিছু দিয়ে আরশি স্তর স্পর্শ করলেই বিপদ। যা সোজা থাকলে চায় আর উল্টো রাখলে দেয়।